আল্লাহ তাআলা যতক্ষণ ডিমের ভিতরে জীবিত থাকার আসিল, নিঃশ্বাস ছাড়া জীবিত রয়েছে, যখন আমি আল্লাহ বাহির করার সিদ্ধান্ত নিলাম, বাহির করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, যতক্ষণ পর্যন্ত মায়ের রেহেমে আছে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিঃশ্বাস লওয়া ফেলার কোনো সুযোগ নাই, কিন্তু আমি আল্লাহ সেখানেও তোমাকে জীবিত রেখেছি 9 মাস 10 দিন পর্যন্ত। 9 মাস 10 দিন পর্যন্ত। যখন তোমার দুনিয়াতে আসার সময় হলো, আওহাইতু ইলা মালাকিন ফিল আরহাম, রেহেমের জিম্মাদার একটা ফেরেশতার কাছে আমি ওহী পাঠাইলাম, আন আখরিজ আবদি, আমার বান্দাটাকে একটু দুনিয়াতে নিয়ে আস, আমার বান্দাটাকে একটু দুনিয়াতে নিয়ে আস। আল্লাহ পাক বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের পেটটা ছিল সংকীর্ণ, দুনিয়াতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি, যার ফজল করম দয়া মায়া আল জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়ার আজিমুশ শান এই ওয়াজ মাহফিলে, নুরানি জলসায় মুবারক এই দ্বীনি মাহফিলে আমাদেরকে আসা বসার তৌফিক হয়েছে। আমরা সকলে সে মালিক আর সে প্রভুর কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করি আমাদের নবী, সকলের নবী, সারা পৃথিবীর নবী, সমস্ত মখলুকাতের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত। কোরআনে কারীমের সূরা 3 থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফের কোনো আয়াত ছোট হইতে পারে না, আয়তনে ছোট, গুরুত্ব আর আজমতের দিক থেকে বিশাল। ছোট্ট ছোট্ট দেখতে ছোট্ট একটা আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ রে, তোদেরকে আমি আল্লাহ বড় উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করছি। কখনো আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি মর্যাদার দিক থেকে সবচেয়ে সম্মানী করে বানাইছি। আল্লাহ তাআলার সৃষ্টি জগতে মানুষ ছোট্ট ক্ষুদ্রতম একটা জাতি। আল্লাহ পাক বানাইছেন বিশাল সৃষ্টি, সে আসমানকে। আল্লাহ পাকের বিশাল সৃষ্টি জমিন। আল্লাহ তাআলার বিশাল সৃষ্টি আছে, আকাশের সূর্য আছে, সেই চন্দ্র আছে, গ্রহ নক্ষত্রগুলো, নদ নদী সহ আল্লাহ পাকের বিশাল বিশাল সৃষ্টি। এমন মাখলুক, এমন সৃষ্টি আছে যা মানব জাতি আজও কল্পনাও পর্যন্ত করতে পারে নাই। এরকম বিশাল সৃষ্টি মানুষের অগোচরে এখনো আছে। গত 4-5 বছর আগে বিজ্ঞানীদের আবিষ্কৃত একটা গ্রহের সন্ধান পাওয়া গেল। বানাইছেন তো আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির সময়। বিজ্ঞানীরা আস্তে আস্তে করে কিছু খবর পায়, একটা গ্রহ, গ্রহীন গ্রহ, এত বড় এত বড় এত বড় এত বড়, সে গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছতে দ্রুতগামী রকেট, যেটা 1 ঘন্টা সারা পৃথিবী ঘুরতে পারে, সে রকেট দিয়েও যদি পৌঁছতে হয় 5000 আলোকবর্ষ লাগবে, তারপরে শেষ করতে পারবে না। 5000 আলোকবর্ষের উপরে আপনি আল্লাহ আকবার বলছেন,
5000 আলোকবর্ষ অর্থ কিন্তু বুঝেন না, সে অর্থ বুঝাবার সময় আমার কাছে নেই। আলোর গতিতে অতিক্রম করলে 5000 আলোকবর্ষ লাগবে। আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায়। সেই 1 সেকেন্ডের 60 সেকেন্ডে মিললে হবে আলোক মিনিট, এরকম 60টা আলোক মিনিটে হবে একটা আলোক ঘন্টা। এরকম সময় হিসাব করে 5000 বছর লাগবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত সব মখলুককে আল্লাহ পাক বানাই এই কথা বলে নেই আমি আসমানকে বড় সম্মানী বানাইলাম, জমিনকে বড় সম্মানী বানাইলাম, গ্রহ নক্ষত্রকে বড় সম্মানী বানাইলাম। খোদার কসম আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ওয়া লাকাদ কাররামনা বনি আদম, আমি সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে আদরের মোহাব্বত করে সৃষ্টি করছি মানুষগুলোকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবচেয়ে দামি বানাইছে। আল্লাহ তাআলা বলেন খুলিকা আদম খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, হাদিসে আছে। নবীজি বলেন যে আল্লাহ তাআলা সব মাখলুকগুলোকে বানাইছেন কালেমায়ে কুন আদেশ দ্বারায়, সহযোগিতা নিয়েছেন ফেরেশতাদের থেকে। তো মানুষগুলো শুনো, তোমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করছে স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। এই ইবলিস, আদমকে সিজদা করার হুকুম দিলাম, সব ফেরেশতা সিজদা করলো, তুই কেন আদমকে সিজদা করলি না? কথাটা এইভাবে বললেও বলতে হইতো। আল্লাহ কি কয় মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইয়াদুন মানে হাত, ইয়াদাই মানে 2 হাত, বিয়াদাইয়া আমার দোনো হাত ব্যবহার করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক বিল্ডিং বানাইছে, কর্মচারী ইট গাচ্ছে, মিস্ত্রি ইটে মশলা লাগাইলো, ওয়ার্কাররা রড কাটছে, সেটাও মালিককে বলে বাড়িটা আমি বানাইছি। আর যে অংশটুকু মালিকের নিজ হাতে দাঁড়াইয়া নিজ হাত ব্যবহার করে বানায়, সে অংশটার প্রতি মালিকের দিলের কাশিসটা বেশি থাকে। আল্লাহ পাক বলেন ইবলিস, আমি কি পরিমাণ ব্যথিত হইলাম, যেহেতু আদমকে আমি আমার কুদরতি 2 হাত ব্যবহার করে আদমকে বানাইছি। আমি তো কোন করলে হয়ে যায়, কেন লাগাইছি? আমি আদমকে সম্মানী বানাবার জন্য। লিমা খালাকতু বিয়াদাইয়া, আমার হাত ব্যবহার করে বানাইলাম, সেই আদমকে তুই সিজদা করলি না। এর বনি আদম একটু কল্পনা করো না, লিমা খালাকতু বিয়াদাইয়া, আমার দোনো হাত লাগাইলাম, আর অথচ তুমি সে আদমকে সিজদা করতে পারলে না। হাদিস শরীফে আসছে আল্লাহ পাক বলে, আল্লাহ পাক নবী বলেন আদমকে আল্লাহ তাআলার সূরত দিয়ে বানাইছেন। শব্দের অর্থ এটা হলো, ব্যাখ্যা একটু বেশ কম আছে। সব মাখলুকের নকশা আমি আল্লাহ বানাইছি, তবে আদমের সূরত আর নকশা যেটা, এটা আমি আল্লাহ কুদরত দ্বারা মায়ার মহব্বত করি আমি নির্বাচন করছি। সুবহানাল্লাহ, মায়ার মহব্বত দিয়ে আমি নির্বাচন করছি। এরপর আল্লাহ কি কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়াবাসী তুমি খেয়াল করে দেখো, আমি তোমাকে কত সুন্দর করে বানাইলাম। বানাইয়া আমি আল্লাহ চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, গ্রহ নক্ষত্র সব কিছু বানাইলাম। বানাইয়া মালিক আমি আল্লাহ বলতে চাই, আমি তোমার চেহারাটাকে বাকি সব মাখলুক থেকে সুন্দর বানাইছি। তোমার ডকটা সব মাখলুক থেকে আমি সবচেয়ে সুন্দর করে তোমাকে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুমি তো ময়ূর পাখি দেখলে আনন্দিত হও, বড় সুন্দর পাখি দেখলাম। তোমার কাছে অনেক পতঙ্গ বড় সুন্দর মনে হয়,
মানুষ পরশ্রী কাতর হয়, অন্যের সুন্দর নজরে আসে, নিজেরটা দেখে না। আরে আতর কদ্দুর লাগাইলে তো প্রথম গ্রান লাগে, হরে তার কাছে আর গ্রান লাগে না, আরেকজন একে বড় ভালো আতর লাগাইছেন আর কদ্দুর লাগাই দিন, নিজেরটা ভুলে যায়। মানুষ যে আল্লাহ পাক কত সুন্দর করে বানাইছে, মানুষে বুঝতে না পারলো, যিনি বানাইছেন তিনি স্মরণ করাই দেয়, তোকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। পরশ্রী কাতর একটা প্রমাণ দেবো আমি। পুরুষ আর মহিলা এদের মধ্যে সুন্দর কে? পুরুষ না মহিলা? পুরুষ সুন্দর। আসলে কিন্তু ইয়ান তালে তালে কইছে না, তালে তালে একটা কারণ আছে জানি। সুন্দর আল্লাহ পাক পুরুষকে বানাইছে, অথচ পুরুষের নজরে সুন্দর হয় মাইয়ালা। বিশ্ব নজরে মহিলাকে সুন্দর মনে করা হয়, এই জন্য বিশ্ব সুন্দরীর অনুষ্ঠান করা হয়। পুরুষ যদি সুন্দর হইতো তাহলে বিশ্ব সুন্দরদের অনুষ্ঠান হইতো, বিশ্ব সুন্দরীর নয়। বাকি আল্লাহ পাক নারীর অন্তরে পুরুষের আকর্ষণ দিচ্ছে, পুরুষের অন্তর নারীর আকর্ষণ দিচ্ছে। আল্লাহ পুরুষরা মনে করে নারীরা সুন্দর। আজকের এই মাহফিল যদি নারীদের হইতো, জিজ্ঞেস করলো তারা কইতো পুরুষরা সুন্দর। পুরুষ যে আল্লাহ পাক সুন্দর বানাইছে তার ডকুমেন্ট আছে আমাদের কাছে। হাসা আর হাসি, নোয়াখালী ভাষা আশা হাসি কয়, আর আশমরগ আছে না, আশমরগের মধ্যে আশের মধ্যে আইয়েন, আশা আর আশির মধ্যে যদি মিলায়, আশিটা সুন্দর বেশি না আশাটা সুন্দর বেশি? কোনটা সুন্দর? তাকে সুন্দর আল্লাহ পাক বর্ধিত করছে বাড়তি কতগুলো কাজল মাখা পর দিয়া, ঠিক কিনা কথা? এই জন্য আশাটা সুন্দর। রাতা মোরগ আর মুরগির মধ্যে কোনটা সুন্দর? তার মাথায় একটা মুকুট লাগাই দিচ্ছে, গলার এখানে কাজল মাখা চকচকে রঙের লাল কালো রঙের বিভিন্ন পর লাগায়া তাকে সৌন্দর্য বর্ধিত করে দিচ্ছে। এভাবে আমরা দেখি ষাঁড় আর গাভীর মধ্যে ষাঁড়টা সুন্দর, ঠিক কিনা কথা? এটা বনের হরিণের মধ্যে যান, হরিণ আর হরিণীর মধ্যে হরিণটা সুন্দর, তার মাথায় আল্লাহ পাক রাজমুকুট লাগায় রেখেছে সুন্দর করে, আঁকা বাঁকা কতগুলো শিং লাগায়। সমস্ত মাখলুকের মধ্যে বাড়তি কতগুলো জিনত দিয়ে আল্লাহ পাক পুরুষটাকে সুন্দর বানাইছে। মানুষ যারা বনে আদম তাদের মধ্যে আল্লাহ তাআলা বাড়তি কতগুলো কাজল মাখা, কতগুলো দাড়ি, নাকের নিচে কিছু পশম দিয়া, খোদার কসম আল্লাহ পাক পুরুষ জাতিকে সুন্দর করে বানাইছে। আকল যখন নষ্ট হয়ে গেল, সৌন্দর্য বর্ধনকারী সে দাঁড়িকে সাঁচাকে আমরা শোভাবর্ধন মনে করছি, এটা আমাদের বিবেকহীনের কথা। একটা গল্প শুনছিলাম, এক এলাকা মাই এলাকা তো এত রয়েছে বেগুনের নাক কাটা, বুঝেন না কথা? সেই মজলিসে একজন নাকওয়ালা মহিলা আছে, আর বাকি মহিলারা কি কয়, কয় নাকাইয়া আইসে রে, নাকাইয়া আইসে রে। ব্যাক নাক নাইয়ালা অনে নাকওয়ালা গা দোষের জিনিস হয়ে গেছে। নাক হওয়াটাকে দোষ ছিল না, গুণ ছিল। আমরা পরিবেশের প্রভাবে দাড়ি শাসনকে সুন্দর মনে করছি। খোদার কসম, খোদার কসম, দাড়ি দিয়েছে আল্লাহ পাক পুরুষের সৌন্দর্য বর্ধন করছে। একটা রাতা মোরগের মাথার উপরের মুকুট যদি কেসি দিয়ে কাটে দেওয়া হয়, বাড়তি পশমগুলো যদি সিঁড়ি সিঁড়ি ফেলে দেওয়া হয়, সেই মোরগটা যেরকম দেখাবে, আমরা যারা ভুল করে দাঁড়িয়ে সাজতেছি বাস্তবে আমাদেরকে সেরকমই দেখায়। বুঝতে ভুল করছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর করে বানাইছে। একটা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে স্মরণ করায়, কে মানুষ, তুই তো তোর বাপের পৃষ্ঠ দেশে মায়ের সিনাতে নাফাক বীর্য ছিলি, সেটাকে আমি আল্লাহ দুজন থেকে বের করে মায়ের রেহেমের মধ্যে স্থাপিত করে দিয়েছি। এই ব্যবস্থাটুকু করছে কে? 40 দিন যাওয়ার পরে সেটাকে রক্তের চাকা বানায় দিলাম, আরো 40 দিন পরে সেটা গোশতের টুকরা হলো, আরো 40 দিন পরে আমি আল্লাহ সেই গোশতের টুকরার উপরে নরম 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 ছোট্ট ছোট্ট কটুলু হাড় বিছাইলাম। তুমি বিল্ডিংয়ের ছাদ করতে যেরকম রড লাগাও, তবে তোমার রডের মধ্যে স্প্রিং নেই, আমার কুদরতের মধ্যে আমি রড স্প্রিং লাগাই দিচ্ছি।
সেখানে নাট বল্টু লাগে নাই, হাড়ের মধ্যে কারো কাজ করে দিয়েছি, বস স্প্রিংয়ে কাজ করতেছে, নরম নরম কতগুলো হাড় বিছাইয়া তোমাকে সুন্দর রূপে একটা মানুষ হিসাবে আমি সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাল ইলাহুন গায়রি, বান্দা তোকে জিজ্ঞেস করতে চাই, বীর্য থেকে রক্তের চাকা, সেখান থেকে গোশতের টুকরা, তার উপরে নরম হাড় বিছায়া মানুষ বানানো, আমি আল্লাহ ছাড়া কি আর কেউ পারে? বলো না, আমি ছাড়া কি আর কাহার কোনো দখল আছে সেখানে? হাল ইলাহুন গায়রি, নাই, কেউ নেই। এরপরে যখন আমি আল্লাহ তোমার মধ্যে রূহ ডাললাম, তুমি জীবিত হইলা। জীবিত একটা মানুষের হাত পা নাড়তে হয়, মায়ের রেহেমের সংকীর্ণ জায়গার মধ্যে আমি আল্লাহ প্রশস্ততা দিয়ে দিলাম, সেখানে তুমি 24 ঘন্টা খেলাধুলা করে জীবন যাপন করছিলা। এ শক্তিটা কে দিছে? হাল ইলাহুন গায়রি, খেলাধুলা করছো। যতদিন একটা সন্তান মায়ের রেহেমে থাকে, দুনিয়াতে আসা পর্যন্ত মায়ের রেহেমে নিঃশ্বাস লওয়ার ক্ষমতা আল্লাহ পাক তাকে দেয় না। নিঃশ্বাস লয়ও না, নিঃশ্বাস ফেলেও না। নিঃশ্বাস লন ছাড়াও বাঁচাইতে পারে কে? অক্সিজেন তো দুনিয়াতে নাই, তো মায়ের ফেটে এনে অক্সিজেনের দরকারটা কি? বাতাসের অক্সিজেন লাগে না? অক্সিজেন ছাড়া বাঁচে কেন? এটা দুনিয়াতে আসার পরে কইছি, এর আগে না। অক্সিজেন ছাড়া যে মায়ের পেটে জীবিত থাকে এটার প্রমাণ হাঁস মুরগির তলে যে ডিম দিয়ে আমরা ফুটবল লাই, 17 দিন 18 দিন পরে গৃহস্থ এবার খবর নেয় ডিমটা তো ফুটবার কথা, তো কানের কাছে নিলে ভিতরে আওয়াজ হয়, টুন 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 করে আওয়াজ করে। উপরে শক্ত একটা কভার, সেই শক্ত ঠোলের নিচে নরম হলেও মজবুত একটা চামড়ার আরেকটা প্যাকেট। একটা ডিমের উপরে ঠোল, ঠোলের নিচে আরেকটা কি প্যাকেট, যাতে উপরের থেকে কোনো বাতাস বা কোনো কিছু ঢুকতে না পারে। কুদরত শুধু উপরে ঠোল দিয়ে শেষ করে নেয়, ঠোলের ভিতরে আবার চামড়ার সুন্দর একটা প্যাকেট করছে, যাতে জাররা পরিমাণ কোনো জিনিস বহিরাজগৎ থেকে ভিতরে ঢুকতে না পারে। এরপরেও তো বাচ্চাকে বাঁচিয়ে রয়েছে না, টুনটুন করে কি? এবং গৃহস্থ মহিলা কোন জায়গা দিয়ে টুনটুন করে এটা কইতেও পারে না, ফাইলে তো এমনি বাকি বার করে লিত। প্রতিবেলা চা সকালে টুনটুন করে, বিকেলে যায় চা দেন, এক জায়গা দিই ঠোঁট দিয়ে গুতা মারছে দেন, সামলা ফাটি রয়েছে। কর্নে ঠিক কিনা কথা? এটা যে অবস্থা সেটিং ছিল, এই অবস্থায় এই ঠোলটা ভাঙবার ক্ষমতা বাচ্চার ছিল না, এ তো আটকে রয়েছে। সোজা একটা দিকে আমরা ছিদ্র হইল। আল্লাহ তাআলা যতক্ষণ ডিমের ভিতরে জীবিত থাকার আসিল, নিঃশ্বাস ছাড়া জীবিত রয়েছে, যখন আমি আল্লাহ বাহির করার সিদ্ধান্ত নিলাম, বাহির করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, যতক্ষণ পর্যন্ত মায়ের রেহেমে আছে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিঃশ্বাস লওয়া ফেলার কোনো সুযোগ নাই। কিন্তু আমি আল্লাহ সেখানেও তোমাকে জীবিত রেখেছি 9 মাস 10 দিন পর্যন্ত। 9 মাস 10 দিন পর্যন্ত। যখন তোমার দুনিয়াতে আসার সময় হলো, আওহাইতু ইলা মালাকিন ফিল আরহাম, রেহেমের জিম্মাদার একটা ফেরেশতার কাছে আমি ওহী পাঠাইলাম, আন আখরিজ আবদি, আমার বান্দাটাকে একটু দুনিয়াতে নিয়ে আস, আমার বান্দাটাকে একটু দুনিয়াতে নিয়ে আস। আল্লাহ পাক বলেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের পেটটাও ছিল সংকীর্ণ, দুনিয়াতে আসার পরটাও খুব সংকীর্ণ। আমি মালিক সৃষ্টি করছি, আমি বেকুব টেইলার নয়, ফাইজামা সিলাইলাম, পেশাবের জায়গা রাখি নেই, এমন নয়। তোমার বিবেকে না আসতে পারে, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আসার রাস্তাটাও যখন সময় হবে তখন সহজ করে দিব আমি আল্লাহ। সুম্মা সাবিলা ইয়াসসারা। আমরা মানুষরা বুঝি না, এই জন্য অ্যাক্সিডেন্ট করি আমরা। আপনি ইতিহাস, আপনি পিছনের দিকে তাকান, আপনার মায়ের 8টা সন্তান হয়েছে, দাদি নানির 11টা 12টা সন্তান হয়েছে, চেকআপ করতে হয় নাই, সিজার করা লাগে নাই, ঠিক কিনা কথা? আল্লাহ হিগা লাগে অন্যায় কথা কর না কা? আল্লাহ হিগা আছে নাকি? জমিন হিয়ান আছে তো না? সূর্য চন্দ্র আছে না? তা আপনি উল্লেগিরি কিনলে দেয়ালেন, বিদেশ তো টেলিফোন করছেন, এরকম মাসে 7 মাসে গেছে, কয়েকখানা চেকআপ করাইয়া যোগ খারাপ। জালিম, তুই খারাপ হয়েছ, আল্লাহ আছে আগের জায়গায়, যোগটাও আগের জায়গায় আছে, ঠিক কিনা কথা? এটা কিসের উলালিগিরি দেখাস?
যুগ খারাপ বলে আল্লাহ পাকের কোটি কোটি মাখলুক, গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া, দুম্বা, সিজার ছাড়া তারা সন্তান দুনিয়াতে জন্ম কিভাবে দেয়? সেই মাখলুকগুলোর যে আল্লাহ, আমাদেরও তো সেই আল্লাহ। কথা কর না, আল্লাহ ভিন্ন আছে? আল্লাহ তাআলা ইনসানকে লক্ষ্য করে বলে, গরুকে বলে না, কসুম্মাস সাবিলা ইয়াসসারা, শানবাগবাগে তুমি ভুল করিবা, ডাক্তার বিসির বিসির দৌড়াইয়া হালাল টাকা গরু ছাগলকে খাওয়াইবা। এর জন্য তোমাকে বলতে চাই, এত পেরেশান হইও না। দুনিয়াতে আসার সময় হলে আমি আল্লাহ কুদরত দ্বারা তোমাকে দুনিয়াতে পার্সেল করার ব্যবস্থা করে দেব। অ্যাক্সিডেন্ট হবে হাজার লাখে দুই একটাও, সবটা না। আমরা উলালগিরি দেখানোর কারণে ডাক্তাররাও সুবিধা পায়, ঠিক কিনা? কথা এটা কথার কথা। এর বাপরে বাপ, নতুন হুশে আল্লাহ হয়েছে, হ্যাঁ ডাক্তারের কাছে দৌড়বারে তোকে সার আঙ্গ আল্লাহ দিলে কোন সময় কিছু সরম হায়াত আছে, ডাইরেক্ট কয় না সময় কতদিন আছে। ডাক্তার ন ডাক্তার বাবারও ক্ষমতা নাই কে কখন দুনিয়াতে আসবে এটা বলা। একটা সন্তান মায়ের পেটে 6 মাস থেকে আরম্ভ করে 2 বছর পর্যন্ত থাকতে পারে। আজকে ফাঁকার কিতাব পড়ে আসছে, 2 বছর পর্যন্ত থাকতে পারে। 9 মাস 7 দিনের ফরলিলে চলে যাইন। দুর্ঘটনা করলে জানি না, তোমার জানবার এত দরকারটা কি? তো ডাক্তারে জিজ্ঞা কাগজ দিয়েছেন কতক্ষণে, সে একটা ডেট মারি দেয়। ডেটও কিছু আকবর করে, কিছু আগাই আনি দেয়। ডেট চলে গেলে সচেতন যারা তারা চিন্তা করে ব্যথা আরম্ভ হওয়ার আগে ডাক্তারের সাথে যোগাযোগ দরকার কি। যাদের স্বামী টামি বিদেশ, সরল মানা মহিলা, এবার টেলিফোন করে, স্যার আমরা তো তারিখ দিয়েছেন 13 তারিখ চলে গেছে, কোনো খবর নাই। তো আপনার পজিশন উল্টা, ডরে কই না, আপনার ডর লাগবো দেই, তাড়াতাড়ি হাসপাতাল লয়ে গিয়ে দুর্ঘটনা করলে জানি না। কয় না ঠিক কথা? মহিলার ছোট্ট কথার ভিতরে ডাক্তার বুঝছে যে সুযোগ পাই গেলাম, এই সুযোগে 40,000 ছক্কা মারে দিমু। অবলা সবলা নারী দিল দৌড়। 40,000 তো ডাক্তারে, আরো লাগবো 30,000। বেকুবি করিয়েন না, বেকুবি করিয়েন না, বেকুবি করিয়েন না। আল্লাহ তাআলা সব মায়ের পেটের সন্তানকে সৃষ্টি করতে উল্টা পজিশনে সৃষ্টি করে। যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়, মাত্র 10 মিনিট আগে কুদরতি মিশনের দ্বারা সেই ব্যবস্থা করে মাথাটাকে নিচের দিকে ফিরিয়ে দেয়। এটা সব সন্তানের বেলা একই অবস্থা। ডাক্তার সেই ছবিটা দেখা দেখছেন নি, পজিশন উল্টা করেছে দিন, চোখে আঙ্গুল দিয়া ধোকা দিয়া আমাদের পেট কাটি। এ সমস্ত ডাক্তাররা সমাজে ডাকাত সাজতেছে তারা। আমাকে এরকম অনেক দোস্ত হাবাব আছেন যারা আমাদের সাথে সম্পর্ক রাখে, জিজ্ঞেস করে, হুজুর ডাক্তার সময় দিছে, ডেট তো চলে গেছে, তো ডেট চলে গেলে তোর অসুবিধা কি? মায় বড় চিন্তা কর, তোর মারে আমার সালাম কইস। একটা বাস্তব ঘটনা কই, এটা নাম ঠিকানা বলিয়েন না। বলে হুজুরে বলে দিচ্ছে, মাথা কামার দরকার নেই, যখন বেদনা শুরু হবে তখন চিন্তা করি। আলহামদুলিল্লাহ আমার পরামর্শ মানার 20 দিন পরে, ডাক্তারের ডেট ওভার হওয়ার 20 দিন পরে স্বাভাবিকভাবে নিজের বাড়িতে ডেলিভারি হয়েছে। ইমান মজবুত করে আল্লাহ তাআলা, সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, আমি আল্লাহ রাস্তা সহজ করে দিই, আমি আল্লাহ রাস্তা সহজ করে দিই। সন্তান যখন সেই ফেরেশতাকে আল্লাহ পাক হুকুম দেয় দুনিয়াতে নিয়ে আসো, ফেরেশতা তার পর বিছাইয়া নাদুষ্টুদের সন্তানটাকে দুনিয়াতে পাঠায়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তুমি আসলা, লা লাকা সিন্নুন তাক্তা, তোমার মুখে দাঁত নাই, কিছু যে চাবাই খাইবা সেই সুযোগটা তোমার নাই। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, দর্জির মতো শামসের মতো আদওয়ান আছে, তবে এটা দিয়ে মুট করার ক্ষমতা নাই, ধরার ক্ষমতা নাই। যখন মায়ের পেট থেকে আসলা, গাছের ঢালের মতো 2টা পা তোমার আছে, সেই পাতে ভর দেওয়ার কোনো ক্ষমতা নাই। ঠিক নি কথা? ঠিক নি? 2 দিন 3 দিন না যাইতে আমি আল্লাহ তোমার চোখ খুলে দিই, তোমার কান খুলে দিই, তোমার হাত দিয়ে ধরার ক্ষমতা আস্তে আস্তে দিই। এবার তুমি কিছু পাইলে মুট করে ধরতে চেষ্টা করো, ফাঁটা এবার আস্তে আস্তে নাড়তে চেষ্টা করো। এই সব ক্ষমতা তোমাকে দিতেছে কে? এত ছোট্ট করে বলেন যে, চিৎকার করে বলেন কে? কিছুই ছিল না। ফাজালনাহু সামিআম বাসীরা। আমাদের গ্রাম দেশের মা বোনেরা বলে, বাচ্চা দুনিয়াতে আসার 2-3 দিন পর্যন্ত চোখ কান হুডে না, 2-3 দিন পরে চোখ কান হুডে, এটা বাস্তব কথা। সে যখন প্রথম দুনিয়াতে আসলো, চোখ মেলে যেদিকে তাকায় থাকে ওদিকে পড়ে থাকে।
কেউ সামনে দিয়ে আসা যাওয়া করে, তার চোখ নাড়াচাড়া হয় না, চোখ ফুটে নেই। কেউ কোনো আওয়াজ করে, ডাইন বাম তার আওয়াজের কারণে ডাইন বাম মাথা ঘুরায় না, যেহেতু সে শুনে না। আল্লাহ ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ আস্তে আস্তে করে তোমার চোখ খুলে দিই। এবার তোমার মা সামনে আসলে তুমি চোখ পাকায় তাকাও, আর মার অবিকল ছবিটা ফটোকপি করে তোমার দিলের মধ্যে তুমি গাতো। তাই তো 2-3 দিন পরে মা সামনে আসলে বাচ্চা ওর মুখ চিবি হাসে, ঠোঁট লাড়ে, মাত্র আদার খাবে, খানা পাবে। অন্য মহিলা আসলে এটা করে না, মায়ের ছবি সে দিলের মধ্যে ঢুকাইছে। এবার তাকে বাচ্চাকে ডাকলে বাচ্চা কল্লা লাড়ে, কোন দিক থেকে আওয়াজ আসছে বলেন তো দেখে, এগুলা কি করছে? আল্লাহ কারো কি বলেন, দুনিয়াতে আসছো তোমার খাদ্যের দরকার, দুনিয়াতে আসার আগেই আমি তোমার মায়ের পেটে, তোমার মায়ের বুকে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিলাম। এমন খাদ্য শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। সুবহানাল্লাহ। আল্লাহ আবার জিজ্ঞা হাল ইলাহুন গায়রি, তিলে 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 নাফাক বীর্য ফানির ফোঁটা থেকে নাদুস নুদুস মানুষ বানাইয়া রিজিকের সুন্দর ব্যবস্থা করে খেলাধুলা করতে পারো মতো মায়ের অন্তরে তোমার মহব্বত, বাপের অন্তরে তোমার মহব্বত, ভাই বন্ধুর অন্তরে তোমার মহব্বত। আজি কতরা লুলু এলা কুনদ ওয়াজি সুরতে সরবে বালা কুনদ, সেই মণিমুক্তার মতো একটা ফুটফুটে বাচ্চা বানাইয়া মানুষের নজরে তোমার প্রতি মায়া সৃষ্টি করলাম। আমি জিজ্ঞেস করতে চাই, আমি ছাড়া কি তোমার আর কেউ আছে? পিছন থেকে পর্যন্ত তোমার এই সবগুলো করছে কে? চিৎকার করে বলেন কে? আল্লাহ। তিলে তিলে ফালে তোমাকে আস্তে আস্তে বড় বানাইলাম। ফালাম্মা তারা রাতা ওয়াস্তাদ্দা আজুদুক, এখন তুমি একটু যুবক হইলা, হাত পা নাড়ি চলাচল করতে পারো, গায়ের মধ্যে রক্তের জোশ পয়দা হয়েছে। এখন তোমার সেই যৌবনের ধাক্কায় গ্রামের মুরব্বীকে শ্রদ্ধার নজরে তাকাইবার সুযোগ পাও না, আলেম ওলামাদেরকে সালাম দেওয়ার সুযোগ তোমার কাছে নাই। কিছু কিছু বড় ভাই আছে, নেতা আছে, তাদের পিছনে পিছনে দৌড়াও। বড় ভাই তোমাকে সৃষ্টিও করে নেই, তোমার নাক কান চোখ কিছু দিয়ে নেই, তোমার খাদ্যের ব্যবস্থা করে নেই। আল্লাহ তাআলা কুদরতে হাদিস কুদসিতে বড় বড় বেদনাহত হয়ে বলতে চায়, ফালাম্মা তারা রাতা ওয়াস্তাদ্দা আজুদুক বারাস্তানি বিল মাসিয়া, যে মালিক ফানির ফোঁটা থেকে তোমাকে তিলে তিলে গড়তে আজকের শক্তিশালী যুবক বানাইলো, মুহূর্তের মধ্যে নিমক হারাম হয়ে গেল, সেই মালিককে একেবারে ভুলে হার কদমে তুমি নাফরমানি শুরু করে দিলা। বারাস্তানি বিল মাসিয়া, বারাস্তানি বিল মাসিয়া। তোমার কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আদর্শ নাই, বড়কে শ্রদ্ধা করা নাই, ছোটকে স্নেহ করা নাই, গালিগুলুজ মাতাল মতো চলছ, পরহক নষ্ট করো, মানুষের উপরে সন্ত্রাস করো, হাইজাক করো, খুন করো। বারাস্তানি বিল মাসিয়া, আমি মালিক, আমি আল্লাহ তো তোমাকে এই জন্য বানাই নেই। বারাস্তানি বিল মাসিয়া, শেষ করে দিলে জওয়ানকালটা, শেষ করে দিলে জওয়ানকালটা। একটুবারও চিন্তা করলা না তোমাকে সেই বীর্য থেকে পর্যন্ত কে তিলে তিলে ফালি বড় করলো। আল্লাহ পাক অতঃপর আবারও বলেন, আমি আল্লাহ এর পরেও বড় দয়ালু, বড় মেহেরবান। মা হাজা, এত কিছুর পরেও মা হাজা, আমার দেয়াতে নামত ভোগ করার পরেও যদি তুমি আমার সাথে নাফরমানি করছো, আমি আল্লাহ তোমাকে হাত ছাড়া করি নাই, এখনো আমি তোমার উপরে আছি, অপেক্ষায় আছি। যা সাল তানি আতাই তুকা, যদি আমার কাছে হাত উঠাই কিছু চাও তো আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি তোমাকে দেওয়ার জন্য এখনো তৈরি আছি, এখনো তৈরি আছি। যেহেতু আল্লাহ পাকের নাম রহমান, যেহেতু আল্লাহ পাকের নাম রহিম, দয়ালু, মায়ের সাথে কোনো সন্তান যদি বেয়াদবি করে, সে সন্তান বেয়াদবি করে মাকে মায়ের দিয়ে চলে গেল, সে মাও 1 দিন 2 দিন 3 দিন মনে কষ্ট রাখে, চতুর্থ দিনের দিন মা পাগল হয়ে যায়, আমার পাগলা ছেলেটা কোথায় গেল। লোকজনে জিজ্ঞেস করে, আর মনাগা কন্দে আছে, নাকে কন্দে ফলি রয়েছি নি, কি আর জানি। বাপঘুরের মতো ছেলে কিছুদিন ঘুরলো, এক অভিভাবকের সঙ্গে দেখা, ঘটনা খুলে বলার পরে মায়ের কাছে যে মাপ চাও, এই ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। 30 দিন 35 দিন পরে সেই সন্তানটা রাতের আধারে মায়ের ঘরের দরজা দাঁড়ায় নক নক করে আওয়াজ করলো, টক টক করে। মা জিজ্ঞেস করলো, কে? কাঁদি উঠি, মা আপনার ছেলে আব্দুস সামাদ। শোনার সাথে সাথে ছেলে কি পরিমাণ কাঁদে, মা তার চেয়ে বেশি কান্না শুরু করে দেয়। লাফায় আসে, দরজা খুলে বুকে জড়ায়, চুমু খায়। বাবা তুই কইছিলি, আমি তো পাগল ছিলাম তোর জন্য,
কিরে এই মায়ের সঙ্গে এত শক্ত বেয়াদবি করে বের হলো, সেই মা 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 শব্দটা শোনার সাথে সাথে অন্তর্মমের মতো গলে গেল, সন্তানের সব কিছু মাফ করে দিল। আল্লাহ তাআলা বুঝাইতে চান তোমার মা তোমার প্রতি কি দয়ালু, আমি তো তার চেয়ে কোটি কোটি গুণ বড় দয়ালু। লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন উম্মিল আফরাখি বিফরাখিহা। মা যদি মুহূর্তের মধ্যে একটা সন্তান মাকে আওয়াজ দিলে সব কিছু মাফ করে দিতে পারে, আমি আল্লাহ তো তার চেয়ে বড় দয়ালু, আমার দরবারে আয়। ওয়াইজাস্তাগফারতানি গফারতু লাকা যুনুবাক। ফিরে আয়, ফিরে আয়, যখনই তুই আসবি আমি আল্লাহ বলতে চাই, আমি আল্লাহ বলতে চাই ওগো মাওলা, ওগো প্রভু, একটা আওয়াজ দাও। আওয়াজ দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। গফারতু লাকা যুনুবা কুল্লা। হাদিসে কুদসিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের ইরশাদ, কাইজা বালাগাত যুনুব ইবাদি আনানাস সামায়ে। আমার বান্দা গুনাহ করতে 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 গুনার টাল যদি আসমানের ছাদ পর্যন্ত লেগে যায়, এরপরে হাত উঠে যদি একবার আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সব গুনাহ মাফ করে দিব। অত বড় ফাফিকে কেন মাফ করলাম এই কথার কোনো পরোয়া আমার কাছে থাকবে না। কেউ জিজ্ঞেস করবে এত বড় দুষ্ট লোককে আপনি কেন মাফ করছেন, সেই অভিযোগকারীও দুনিয়াতে কেউ থাকবে না। আমি কাহারও পরোয়া করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি একক মালিক, আমার একক ক্ষমতা, আমি একক মালিক, আমার একক ক্ষমতা। শেষ কথা এটাই বলতে চাই, হায়াত তো শেষ হতে চলছে অনেকের। অতীতের পাপাচারগুলো স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করি। আমার এক বুজুর্গ বড় আজীব কথা বলেন, 60-70 বছর হায়াতের একটু পিছনের দিকে তাকান, 15 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত ভালো ভালো কি কাজ করছেন এগুলো মনে থাকে না। 15 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত ফরদার আলে কি কি গুনাহ করছেন এগুলো কিন্তু মনে থাকে। হাসানি কথা কর না। ওই 17-18 বছর বয়সে শয়তানের দোকান চুরি করছিলাম, একজনের গাছের আম চুরি করছি, সেটাও আল্লাহ স্মরণ রাখাই দেয়। আরেকজনের ঘরের মধ্যে যে কোন জিনিসগুলো অপরাধ করছি সেটাও আল্লাহ পাক মনে রাখায়। এটাও আল্লাহ পাকের বিরাট এহসান বান্দার উপরে। কেন? 60 বছর বয়সের ধাক্কা, দাওয়াতে তাবলীগের চিল্লার ধাক্কা, কোন হক্কানি আলেমের সোহবতের ধাক্কা, জামি ইব্রাহিমিয়া মাদ্রাসার সামনে কোনো হুজুরের ওয়াজের ধাক্কার কারণে যদি তওবা করার কোনো মনোভাব সৃষ্টি হয়, তাহলে কোন কোন গুনার কারণে আমি অপরাধী হলাম, সেই অপরাধ যদি গুনার কথা যদি স্মরণ না থাকে তওবা করাটা কঠিন হবে। এজন্য আল্লাহ তাআলা একজন মানুষের স্মৃতিশক্তিতে তার অপরাধ, তার পাপের কথা, গুনার কথা স্মরণ রাখে, যাতে বান্দা তার গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে মাফ চাইতে পারে। এটাও কত বড় দয়া, এটাও কত বড় দয়া। ফুন্নের গিয়ে সব ভুলে গেছি, যে গুনার গুলা স্মরণ রাখছে। এরপরেও যদি নাস্তিকরা কয় আল্লাহ নাই, এটার মতো কমবক্ত পৃথিবীতে আর কেউ নেই, ঠিক কিনা কথা? পুরা নকশাটাই তো খোদা তার উলুহিয়ত নকশা দিয়ে দুনিয়াকে সৃষ্টি করছে। গুনাহ মাফ চাই, গুনাহ মাফ চাই। নবীজি বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। হুজুর কই 15টা চলে আসার কথা। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহগার গুনাহ থেকে যখন তওবা করে এরকম নিষ্পাপ হয়ে যায় যেন জীবনে কখনো আর কোনো গুনাহ করেনি, কখনো আর কোনো গুনাহ করেনি। এটা তো বয়স্কদেরকে বললাম, যুবক ভাইদেরকে বলতে চাই, জওয়ানকাল তো শেষ করতেছ, রাত্রে একটিবার হলো চক্ষু বন্ধ করে কল্পনা করিও তোমার যৌবন বয়সটা দিল কে? কথা কর না, কার দেওয়া? আওয়ামী লীগের? কি কর? বিএনপির? জাতীয় পার্টির? বড় ভাইয়ের? যুবক ছেলেদের একটা পরিবেশ আছে, বাসা আছে, বড় ভাই, বড় ভাইয়ের দেওয়া। চিৎকার করিবে না, কার দেওয়া? কসম বখদা কিয়ামতের মাঠে আলাদা প্রশ্ন করা হবে, তোমার জওয়ানকালটা স্পেশালভাবে আমি দিয়েছি। শিশুকাল, বৃদ্ধকাল, যুবকাল, তার মধ্যে সবচেয়ে দামি কাল হলো যুবকাল। সেই কালটা তো আমি দিছি, সেই জওয়ানকালটা তো আমি দিলাম। তা আমি আল্লাহর দেওয়া জওয়ানকাল কোথায় খরচ করলাম, এই প্রশ্নের জবাব দিতে হবে সেদিন। জবাব দেওয়া ছাড়া দুটা কদম ময়দানে মাশরাতে খেলার সুযোগ দেওয়া হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুকে জড়াইল, আল্লাহ পাকের ধমকের পরে আমার কাছে আয়, আমি হইলাম তোমার আব্বা। ধমক দিয়েছে আল্লাহ, এবার আমার কাছে আয়। আমি নবী বলতে চাই, বুকে জড়াই, আমার কথাটা শুন। যদি জওয়ানকালটা ইবাদতে কাটাও তা আল্লাহ পাকের কুদরতে আরশের নিচে তোমাকে ছায়া দান করা হবে, কুদরতে আরশের নিচে তোমাকে ছায়া দান করা হবে।
কুদরতের আশীর্বাদে তোমাকে ছায়া দান করা হবে। দামিকাল আল্লাহ পাকের ইবাদতে কাটাইলা, দিছেন আল্লাহ তাআলা, ইবাদত আল্লাহ তাআলার বাড়তি পুরস্কার দিবে, ময়দানে মাশর থেকে উঠাইয়া আপনার আশীর্বাদে ছায়া দান করবে। শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে অনেক ঘটনা দেয়। দুর্ভাগ্য আমাদের, আমরা শিক্ষা গ্রহণ করি না। একটা যুবক রাত্রেবেলা দাস্ত আরম্ভ হলো, 3 বার দাস্ত হলো, 2 বার বমি হলো। হয়নি আপনার দেশে? কথা কর না। দাস্ত হলো মাত্র 3 বার, বমি হলো 2 বার, কিন্তু দুর্বল হলো এই পরিমাণ অ্যাম্বুলেন্স ছাড়া হাসপাতালও নাম জানা। এই যুবক ভাইরা খেয়াল করো, সন্ধ্যা রাত্রে তোমার জওয়ান কালের ধাক্কায়, জওয়ানের ধাক্কায় মানুষের রাস্তা দিয়ে হাঁটতে পারে নাই। তোমার জওয়ানের ধাক্কার কারণে মানুষকে মানুষ মনে করো নাই। রাত্রে মাত্র 3 বার দাস্ত আর 2 বার বমি হওয়ার পরে এবার তুমি এমন অবস্থা হয়ে গেল যে অ্যাম্বুলেন্স ছাড়া তুমি হাসপাতাল যেতে পারো না। তোমাকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চায়, তোমার জওয়ান কাল এটা অহংকার করার জিনিস নয়। আমি সেই জওয়ান কালটা ফাঁকেরা ফাঁকি কন্ট্রোল করতে পারি। এই জন্য জওয়ানকাল যেটা, সেটা ইবাদতের মাঠে কাটাইবার তৌফিক দান আল্লাহ পাকের কাছে চাইবো, মেহনত করব। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের রাস্তায় আগে বাড়ার, জওয়ানকালকে আল্লাহ পাকের ইবাদতে কাটাইবার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন।